মথুরার শাহী ঈদগাহ জামে মসজিদ, তারা বলতে যাচ্ছে সেখানে শ্রীকৃষ্ণের জন্মভূমি ছিল। এই মতো করে মুসলমানদের মসজিদকে দখল করা হচ্ছে। এজন্য বলতে যাচ্ছি আপনাদের সকলকে, মসজিদ সুন্দর করে চকচকে ঝকঝকে করুন, ভালো কথা, কিন্তু মসজিদটাকে আবাদ করতে হবে, তাই তো নাকি? কথা বলেন, আবাদ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, একটা এখন যদি হাত তুলতে বলি, তুলবেন? ফজরের নামাজ আজকে কে কে পড়েছেন? কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জহরে জানাজা। হতে পারে না? হতে পারে না? পারে না? নিঃশ্বাসের বিশ্বাস আছে নেই। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। এই জীবনে সালাত যেন হয় না কবু কাজা, এমন তো হতে পারে জহরে জানাজা। মানুষ এমন তো হতে পারে জহরে জানাজা। বেনামাজি পাবে না গায়ে নবীর শাফায়াত, দজক হবে শেষ ঠিকানা আঘাতার আঘাত। বেনামাজি পাবে না গায়ে নবীর শাফায়াত, দজক হবে শেষ ঠিকানা আঘাতার আঘাত। নামাজ বিনে পর পারে পাবে না সে যাজা, এমন তো হতে পারে জহরে জানাজা। মানুষ এমন তো হতে পারে জহরে জানাজা। বিদায় দিয়েছেন আমাদের কাছ থেকে মাথার তার, চোখের মণি, কলিজার টুকরো শায়েখ আইনুল বারী। বিদায় দিয়েছেন ঐতিহাসিক তাবর বক্তা গোলাম আহমদ মর্তুজা সাহেব। সুরের ঝংকার কারি মুবাশশির চলে গেছেন আমাদের কাছ থেকে। আরেকজন সুবক্তা আব্দুল্লাহ বিন ইদ্রিস, বুঝতে পারছেন? শুনেছেন না শুনেন এই নামগুলো? চলে গেছেন আমাদের কাছ থেকে। আরেকজন ঐতিহাসিক বক্তা, অসংখ্য কেতাবের যিনি লেখক, আব্দুস সামাদ চৌধুরী, নাম শুনেছেন তো? আমরা থাকবো তো নাকি? হ্যাঁ বলেন, আমরা থাকবো না? সবাই চলে যাব, সকলকে পরলোক গমন করতে হবে। পৃথিবীর বুকে কেউ থাকতে আসে রে। টাকা দিয়ে যদি খালি মরণ থেকে বাঁচা যেত, যা আছে ধন গাড়ি বাড়ি সবকিছু আগে বের করে আমরণ যে ঔষধ, সেটা আগে মানুষ কিনতো নাকি? সেটাকে কিন্তু মরণ থেকে বাঁচার কোনো উপায় আছে? হেলাবান আছে কি রে? এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে হাদিসের ভাষায় বলেছেন, সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লাহ। হাসরের ময়দানে 7 প্রকার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার ভালোবাসার ছায়ায়, তার রহমতের ছায়ায়, আরশের ছায়ায় জায়গা করে দেবে। তার মধ্যে বন্ধু আমার শেষাংশে বলা হচ্ছে, রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। সেই যুবক, যে যুবক যে আল্লাহর বান্দা, আল্লাহর মসজিদ, আল্লাহর ঘর নির্মাণ করার সময় চুপি 5.5 ব্যাগ সিমেন্ট, চুপি 5.5 টাকা চুপ করে 1,000 টাকা যে আল্লাহর রাস্তায় দান করেছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেছেন, সেই আল্লাহর বান্দা আল্লাহর ভালোবাসার জায়গায় সেই দিন জায়গা করে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিসের ভাষায় বন্ধু আমার, সত্যি যদি মানুষ দান আর সাদকা ঠিক মতো আর যাকাত সম্পদ থেকে বের করে, তাহলে পরে সমাজের কত বেশি লাভ হয় সুন্দর করে বুঝিয়েছেন। রাজুলুন লা তাসাদদাকা বিসাদাকাতিন, রাজুলুন লা তাসাদদাকনা বিসাদাকাতিন ফাখারাজা বিসাদাকাতিহি ফাওয়াদাহা ফি ইয়াদি সারিকিন। আমার বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন,
ورجل لا تصدقن بصدقة فخرج بصدقته فوضعها في يد سارقين। একজন ধনী মানুষ, আল্লাহ তাকে ধন দিয়েছে, অনেক মাল দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে। তো সে মনে মনে ভাবছে আল্লাহ তো অনেক ধন মাল দিয়েছে, তো আজকে রাত্রে গোপনে কিছু দান করব, চুপি সারে, কেউ যেন জানতে না পারে আর কি। সেই জন্য কিছু সোনা, কিছু চাঁদি, কিছু টাকা পয়সা নিয়ে এরকম একটা টপলা করেছে। টপলা করার পর বন্ধু আমার, ফাখারাজা বিসাদাকাতিহি, ফা আর সুম্মা দুটো শব্দের মধ্যে কিছুটা হলো পার্থক্য আছে, তাই তো সদস্য নাকি? মানে যা যাইদুন সুম্মা আমরুন, আর যা যা যাইদুন ফা আমরুন, এই দুটোর শব্দের মধ্যে কিছুটা পার্থক্য আছে। মানে যা যাইদুন সুম্মা আমরুন, মানে জায়েদ আসলো কিছুক্ষণ পরে উমার এসেছে, আর যা যাইদুন ফা আমরুন মানে জায়েদ আসলো তারপরে পরে উমার চলে এসেছে। তো এখানে আল্লাহ রাসূল ফা শব্দ ব্যবহার করছে। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সেই ধনী মানুষ তার ধন আর সম্পদ, টাকা পয়সা থেকে, সোনা চাঁদি থেকে একখানা টপলা করেছে, রাতের অন্ধকারে বেরিয়েছে। বের হওয়ার পর মনে মনে চিন্তা করেছে, আল্লাহ রাতের অন্ধকারে যার সঙ্গে প্রথম সাক্ষাৎ হবে তারই হাতে এই টপলা তুলে দেব। একজনের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, গলার আওয়াজ পেয়েছে, বলে ভাই এদিকে এসো, কিছু দান করবো বলে বেরিয়েছি, তোমার হাতে দেব। যার সঙ্গে প্রথম সাক্ষাৎ তাকে দেব বলে মনস্থ করেছি, লোকটা এগিয়ে এসেছে, তারই হাতে তুলে দিয়েছে। ফাসবাহু ইয়াতাহাদ্দাসু তুসাদ্দিকা আলা সারিকিন। জানেন, সকাল যখন হয়েছে লোকেরা তখন বলা বলি শুরু করেছে, জানিস, শুনেছিস, খবর আছে? বলে কিসের খবর? বলে আমাদের গ্রামের অমুক ব্যক্তি নাকি রাতের অন্ধকারে কোন এক ব্যক্তি গোপনে তার ধন সম্পদ থেকে, তার সম্পদ থেকে কিছু সোনা, কিছু চাঁদি, কিছু টাকা দান করেছে গোপনে। লোকটা দান করবে তো করুক, কোন গরিবকে নয়, বরং একজন চোরকে দিয়েছে। কাকে দান করেছে? কথা বলেন। চোর পেয়েছে। আমার বন্ধুর লোকটা তারপরে বলছে, আল্লাহুম্মা লাকাল হামদ, আল্লাহ চোর পেল তো কি হয়, তারপরে তোমার পবিত্রতা, তোমার প্রশংসা বন্দনা করছি। লোকটা তারপরের দিন আমার বলছে, আল্লাহ প্রথম রাত্রে যখন চোর পেল, তাহলে আর এক রাত্রে আমার ধন আর সম্পদ থেকে কিছু দেব। পরের রাত্রে আবার লোকটা তার ধন সম্পদ থেকে, সোনা থেকে, চাঁদি থেকে, কিছু টাকা পয়সা থেকে সুন্দর করে আর একটা টপলা বানিয়েছে। আমার বন্ধুরা, সেই লোকটা রাতের অন্ধকারে বেরিয়ে পড়লো, মনে মনে চিন্তা করলো, আল্লাহ যার সঙ্গে প্রথম সাক্ষাৎ হবে আমি আমার দান সাদকাত তার হাতে তুলে দেব। যার সঙ্গে প্রথম সাক্ষাৎ হয়েছে তাকে নিজের ধন সম্পদ টপলাটা তুলে দিয়েছে। সকাল যখন হয়েছে, লোকেরা তখন মাঠে ঘাটে, রাস্তার ধারে, চায়ের দোকানে, এখানে ওখানে বসে তখন বলতে শুরু করেছে, জানিস খবর কি আছে? বলে কি? বলে লোকটা আজকেও দান করবে তো করুক, কোন গরিব মানুষকে নয়, বরং একজন বেবিচারী পতিতা মহিলার হাতে তার সম্পদ দান করেছে। লোকটা যখন সকালবেলা শুনলো, শোনার পর আবার সে আল্লাহর শুকরিয়া আদায় করলো, আল্লাহুম্মা লাকাল হামদ, হে আল্লাহ তোমার পবিত্রতা, তোমার প্রশংসা বন্দনা করছি। আমার বন্ধুরা, লোকটা তখন বলছে, আল্লাহ প্রথম দিন দিয়েছি, দ্বিতীয় দিন দিয়েছি, আর একদিন দেব। তৃতীয় দিন আবার রাত্রে তার ধন আর সম্পদ থেকে কিছু সম্পদ দান করার জন্য একটা টপলা তৈরি করেছে। ফাখারাজা বিসাদাকাতিহি ফাওয়াদাহা ফি ইয়াদি গানিম। লোকটা যখন রাতের অন্ধকারে বের হলো, বের হওয়ার পর সেই লোকটাকে লক্ষ্য করে দেখা গেল, বন্ধু আমার, সেই লোকটা রাতের অন্ধকারে দান করবে তো করুক, যে মানুষটাকে প্রথমে পেয়েছে তারই হাতে দান করে দিয়েছে। ফাসবাহু ইয়াতাহাদ্দাসু তুসাদ্দিকা আলা গানিম। 200 টাকা একজন দিয়েছে। আমার বন্ধুরা সকালবেলা যখন সকাল হলো, লোকেরা তখন বলাবলি শুরু করেছে, শুনেছিস, খবর আছে? মানে কিসের খবর? বলে লোকটা আজকেও দান করবে তো করুক, তার ধন সম্পদ থেকে লোকটা দান করবে তো করুক, দান করাটা ভালো কথা, কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে লোকটা দান করেছে তৃতীয় রাত্রেও যাকে, সেই মানুষটা ধনী হয়, একজন ধনীর হাতে তার ধন সম্পদ তুলে দিয়েছে। মানে একজন ধনী আরেকজন ধনীকে পেয়েছে, ওকেই দিয়েছে, কিন্তু ও তো জানে না যে ধনী। আমার বন্ধুর লোকটা তখন বলছে, আল্লাহ আল্লাহুম্মা লাকাল হামদু আলা সারিকিন ওয়া আলা জানিয়াতিন ওয়া আলা গানিমিন। লোকটা তখন বলছে, হে আল্লাহ তোমার পবিত্রতা আর তোমার প্রশংসা করছি রব্বুল আলামিন। প্রথম রাত্রে দান করেছি, পেয়েছে একজন চোর। তারপরে রাত্রে দান করেছি, পেয়েছে একজন ব্যভিচারিণী। তৃতীয় রাত্রে দান করেছি, পেয়েছে একজন ধনী। তারপরেও তোমার প্রশংসা আদায় করছি। লোকটাকে তখন রাতের অন্ধকারে শব্দ জেগে বলা হচ্ছে, আল্লাহর বান্দা শুনে নাও, তোমার দান বিফলে যায়নি। লাভ কি হলো? লাভ কি হয়েছে শুনে নাও।
লাভ যেটা হলো সেটা হলো সেই চর তোমার দান সাদকা, তোমার টাকা পয়সা, তোমার দিরহাম দিনার আর দিরহাম পাওয়ার পর তার মধ্যে সচ্ছলতা আসার কারণে চর চুরি করা ছেড়ে দিয়েছে। আমার বন্ধুরা, তারপরে আর কি লাভ হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় তিনি সুন্দর করে বুঝিয়েছেন, দ্বিতীয় রাত্রে যে বেভিচারিণীকে দান করানো হয়েছিল, যে মহিলা টাকা রোজগার করত নিজের শরীর বিক্রি করে, সেই মহিলার কাছে টাকা আসার কারণে সে মহিলা খারাপ কাজ করা, অবৈধ কাজ করা ছেড়ে দিয়েছে। আর যে ধনী মানুষকে তৃতীয় রাত্রে দান করা হলো, তাকে দান করে কি লাভ? ধনী মানুষ তোমার মতো একজন ধনী মানুষের দান পাওয়ার পর মনের মধ্যে অনুশোচনা আর অনুতপ্ত হয়েছে। সে মনে মনে চিন্তা করছে, একজন ধনী মানুষকে আল্লাহ ধন দিয়েছে, সেই ধনী মানুষ যদি তার ধন আর সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করতে পারে, খরচ করতে পারে, আমাকে আল্লাহ ধন দিয়েছে, মাল দিয়েছে, সে যদি পারে আমি কেন পারবো না? তোমাকে দেখে তখন ওই ধনী মানুষটাও আল্লাহর রাস্তায় দান করতে শুরু করেছে। লাভ কি হলো বন্ধু আমার? দান সাদকা করার কারণে প্রথম লাভ, সমাজ থেকে চুরি বন্ধ। দ্বিতীয় লাভ যেটা, সেটা হলো সমাজ থেকে অশ্লীলতা বন্ধ। তৃতীয় যেটা লাভ, সেটা বন্ধু আমার, ধনী মানুষ যারা দান সাদকা করে না, তারা আবার দান সাদকা করতে শুরু করে দিল। লাভ হলো না? হলো না? হলো না? হলো না? লাভ হলো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে কোরআনে কারীমের মধ্যে বলেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এজন্য বলেন, বান্দা আমার রাস্তা, আমার পক্ষ থেকে তোমাদেরকে ধন আর সম্পদ আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি, আমার দেওয়া ধন আর সম্পদ থেকে আমার রাস্তায় দান করো মৃত্যু আসার পূর্বে। কি আসার পূর্বে? মরণ আসার পূর্বে। আমার বন্ধুরা, কেন? কারণ হাজারের ময়দানে এক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনকে এক শ্রেণীর মানুষ ডেকে বলবে, আল্লাহর বান্দা ডেকে বলবে, আল্লাহ দুনিয়ার বুকে অগাধ ধন আর সম্পদ ছিল, কিন্তু সত্যি করে বলছি তোমার রাস্তায় দান করার সময় পাইনি, আরেকবার পাঠা, আরেকবার পাঠা নাকি? আচ্ছা, মরার পরে কেউ এসেছে এরকম কোন খবর আছে আপনাদের কাছে? কেউ আসেনি? আপনাদের গ্রামে কেউ আসেনি? আল্লাহকে ডেকে বলবে, রব্বুল আলামিন, এবার যদি তুমি আমাকে আমার দুনিয়ার বুকে পাঠিয়ে দাও, শুনে নাও, আমার ধন আর সম্পদ থেকে তোমার সঙ্গে ওয়াদা করছি, বেশি বেশি করে দান করে সাদকা করে দান সাদকাকারীর বান্দাদের দলভুক্ত হয়ে যাব। আল্লাহ আরেকবার পাঠিয়ে দে, কিন্তু আমার আল্লাহ বলবেন চলবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আর এক আয়াতে সুন্দর করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেন, হে বিশ্বাসী মানুষেরা, সন্তরা যারা আমার উপর ঈমান নিয়ে এসেছিস, ওই সমস্ত মানুষদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সত্যি তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যা ধন মাল দিয়েছি, তোমরা আমার রাস্তায় আমার দেওয়া ধন আর সম্পদ থেকে খরচ করো সেই দিন আসার পূর্বে। সেই দিন মানে কোন দিন? হাসরের দিন নাকি? সেই দিন মানে কিয়ামতের দিন, মানে সেই দিনের কথা বন্ধু আমার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইয়াউমুন, সেই দিন, লা বাইউন, টাকা আছে, আল্লাহ 2 কোটি টাকা লে জান্নাত দেয় নাকি? কথা বলে না হবে? 2 কোটি টাকা লে জান্নাত দেবে। আচ্ছা, কথা বলে দিবে কি? টাকা চলবে না। ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লা ওয়ালা শাফাআ। সেই দিন আপনার কোন বন্ধু আপনার বন্ধু উপকার করতে পারবে না, সেদিন কোন মানুষের সুপারিশ গ্রহণ করা হবে না। সবাই নাফসি নাফসি নাফসি। আর লক্ষ্য করুন, দান সাদকা করলে তাহলে পরে সমাজ থেকে অশ্লীলতা দূর, সমাজ থেকে সবকিছু দূর। এজন্য লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে বলেন, বান্দারে হাসরের ময়দানে কোনো সাহায্যকারী থাকবে না। সেদিন সাহায্যকারী যদি মনে করেন, তাহলে পরে আমাদের বিশ্বনেতা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলকে ছাড়া সেই দিন আর কাউকে সাহায্যকারী হিসেবে পাওয়া যাবে? যাবে না। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, আল্লাহ অসংখ্য নিয়ামত দিয়েছেন, আল্লাহর অসংখ্য নিয়ামতের শুকরিয়া আদায় করে কেউ কখনো শেষ করতে পারবে না।